গুড ইভিনিং, আপনারা দেখছেন নির্ভীক বিশ্লেষণ। আমি আপনাদের সঙ্গে রয়েছি এমডি হজরত। আচ্ছা, আপনারা কি জানেন আমাদের রাজ্যের ঘাড়ের উপরে কত হাজার কোটি টাকার ঋণ রয়েছে? আপনারা কি এটা জানেন 34 বছরের বাম শাসনের পর আমাদের রাজ্যের ঘাড়ে কত হাজার কোটি টাকার ঋণ ছিল, আর বর্তমানে কত হাজার কোটি টাকার ঋণ রয়েছে? আচ্ছা, আপনারা কি এটা জানেন যে রাজ্য সরকারের উপরে এত ঋণ থাকা সত্ত্বেও রাজ্য সরকার কেন দেদার টাকা বিলোচ্ছে? কখনো লক্ষ্মী ভাণ্ডারের নামে, কখনো যুবসাথী প্রকল্পের নামে, কখনো কৃষক বন্ধুর নামে, কন্যাশ্রী, যুবশ্রী। এই সমস্ত টাকাগুলো কোথা থেকে আসছে? রাজ্যের সোর্স অফ ইনকাম বা কী? কোথা থেকে এত টাকা আসছে? আর ঋণের পরিমাণ বা কত? সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। দেখুন, প্রথম উত্তরটা দিই। আমাদের রাজ্যের ঘাড়ে বর্তমানে 7.5 লক্ষ কোটি টাকার দেনা রয়েছে, ঋণ রয়েছে রাজ্য সরকারের 7.5 লক্ষ কোটি টাকার। 34 বছরের বাম শাসন যখন শেষ হচ্ছে, সে সময়ে রাজ্যের ঘাড়ে ঋণের বোঝা ছিল 2,15,000 কোটি টাকা। বর্তমানে সেটা বাড়তে বাড়তে 7.5 লক্ষ কোটি টাকা, অর্থাৎ প্রায় 3 গুণ বেড়েছে। তারপরেও আমাদের তৃণমূল কংগ্রেস সরকার, আমাদের রাজ্য সরকার মানুষের হাতে দেদার টাকা তুলে দিচ্ছে, নগদ তুলে দিচ্ছে, 1,000, 1,500, 2,000, 2,500 নামে।